হাই এভরিওয়ান, প্রাণভিজ বিউটি ক্যাসেল থেকে একটা ছোট্ট টিউটোরিয়াল তোমাদের জন্য এই সুন্দর ব্রাইডটি। তো প্রথমে ব্রাইডের কাছে শুনে নিই ব্রাইডের কিরকম मेकअप चाहिए। हेलो पूजा, हाय दी। कैसा था शादी का प्रोग्राम? बहुत अच्छा था, सबको बहुत तारीफ किया आपका मेकअप के बारे में। थैंक यू। आज तो रिसेप्शन है, कैसा चाहिए मेकअप? मतलब जैसा टाइप का ड्रेस है ना वैसे ही थोड़ा न्यूड शेड में पूरा। हाँ एकदम ठीक है। फिर और हेयर में ओपन? हाँ ओपन कर्ल्स टाइप। ठीक है, ओके। चलो करते তো চলো স্টার্ট করি, তোমরা দেখে নাও কীভাবে মেকআপটা আমি করছি। তো ফার্স্টে আমি ব্রাইডালকে লেন্স পরিয়ে নিই, কারণ অনেকের লেন্স পরাতে একটু অসুবিধা থাকে, কারো ইচিং হয়, তো এটা একটু চোখের জন্য রেস্ট হয়ে যায়। পরে যদি পরালে যদি ইনকেস জল টল পরে মেকআপে হয়তো প্রবলেম হতে পারে, তার জন্য আমি লেন্সটা প্রথমেই পরিয়ে নিই। তারপর স্টার্ট করি স্কিন প্রিপারেশন। যেহেতু একটা উইন্টার সিজন, তো স্কিন প্রিপারেশন খুব ভালো করে আমাদেরকে করতে হয় যাতে মেকআপ ফেটে না যায়, কেকে না হয়ে যায়। আর এদিকেও আমাদেরকে ধ্যান দিতে হয় যে মেকআপটা যাতে লং লাস্টিং হয়। তারপর আমি কারেক্টিং করে নিই। দেন এখানে আমি করছি ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন, যেটা একদম স্কিন টোন থেকে এক টোন একটু ফেয়ার। মেকআপে যতগুলোই লেয়ার অ্যাপ্লিকেশন হোক, আমাদের ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালো করে করতে হয়, তাহলে সেটা একদম স্কিনের সাথে পুরো সেট হয়ে যায়। সেকেন্ডে যখন আমরা রিঅ্যাপ্লিকেশন করি, তো সেটা আমি আরেকটু লাইট, মানে ফেসে থেকে একটু দুটোন লাইট করি। আর ব্লেন্ডিংটা অ্যাজ অলওয়েজ আমি খুব ভালো করে করার চেষ্টা করি। আর আমি পাউডার অ্যাপ্লিকেশন করার আগেই আমি সেটিং স্প্রে দিয়ে ভালো করে ব্লেন্ডিং একবার করে নিই, যাতে মেকআপটা আরও ভালো করে স্কিনের সাথে সেট হয়ে যায়। তারপর এখানে আমি কন্ট্রোলিং করছি। কন্ট্রোলিংটা এখানে আমি ক্রিম কন্ট্রোলিং করে দেন আমি একটা পাউডার কন্ট্রোলিং করছি, যাতে একটু ডেফিনেশনটা একটু ভালো বোঝা যায়, কারণ ব্রাইডসের একটু ডবল চিন ছিল, সেটা একটু হাইড করার জন্য। আর ফেস শেমিং তো হয়, সেটা তো এক্সট্রা আছেই। ফার্স্টে আন্ডার আই এরিয়াতে আমি পাউডার সেটিং করে আমি যাতে ক্রিজ যেগুলো আছে সেগুলোকে ব্লক করে দিচ্ছি এখানে। আর ফুল ফেসে যতটুকুই পাউডার আমি অ্যাপ্লিকেশন করেছি সেটাকে আমি ব্রাশ দিয়ে ডাস্ট অফ করে নিই। উইন্টারে বেশি বেকিংয়ের দরকার পড়ে না, তো তার জন্যই পাউডার বেশিক্ষণ রাখার দরকার নেই, আমি এটা মনে করি। আর লাস্টে একটা হাইড্রেটিং স্প্রে আমি অ্যাপ্লিকেশন করি, যাতে মেকআপটা বেশি কেকি আর প্যাচি না হয়ে যায়। আর সেখানেই আমি একটা পাউডার অ্যাপ্লিকেশন করছি ব্লাশের। আই মেকআপটা আমি ব্রাইডের যে লেহেঙ্গার কালার ছিল পিচ কালার, সেটা অনুযায়ী করেছি। আর ব্রাইডেরও ডিমান্ড ছিল যে অত বেশি ডার্ক আই মেকআপ সে করবে না, মানে ড্রেস অনুযায়ী একটু নিউড আই মেকআপের মধ্যে রাখতে চায় সে। জেনারেলি আমি আই মেকআপ ব্রাইডালের ক্ষেত্রে ফার্স্টে করার চেষ্টা করি, কিন্তু যেহেতু এখানে ব্রাইড একটু লেট করে এসেছিলো, অনেকটাই লেটে এসেছিলো, তো আমি একবারে ফুল মেকআপ করার পরে আই মেকআপটা করেছি। আর তার জন্যই আমি আন্ডার আইয়ের নিচে একটু পাউডার লাগিয়ে নিয়েছিলাম, যাতে এক্সেসিভ প্রোডাক্ট যদি থাকে সেটা যাতে ডাস্ট অফ করা যেতে পারে আরামসে, সেটা যাতে আন্ডার মানে চোখের নিচে যাতে কোনো রকম স্টেন না আনে। তো মেকআপ করতে করতে ক্লায়েন্টও হাঁপিয়ে গেছে, তার জন্য একটু জল খেয়ে নিচ্ছে। তো আই মেকআপ আর অলমোস্ট ফিনিশ, শেষ। তো এবার লাইনার লাগানোর পালা। লাইনার আর ল্যাশ লাগালেই চোখটা অনেকটাই সুন্দর লাগে দেখতে। আর লিপস্টিক আমি কোনো সময় সিঙ্গেল শেড পরাতে পছন্দ করি না, আমি সবসময় একটু মিক্স ম্যাচ করে একটু কন্ট্রোল করে করতে আমার ভালো লাগে বেশি।
আর অলমোস্ট আমার এখানে ব্রাইডের মেকআপ শেষ। আর দেখো মানে ব্রাইডকে এখনও তো ওড়না লাগানো হয়নি, মানে জাস্ট সিঁদুরটা লাগানোর সাথে সাথেই মানে ব্রাইডের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেল। মানে সিঁদুরটা সত্যিই এত সুন্দর একটা জিনিস যে লাগানোর সাথে সাথে মুখের রূপটাই চেঞ্জ হয়ে যায়। তো ফাইনালি আমার ব্রাইডস রেডি। कैसा लगा पूजा मेकअप आज का? बहुत अच्छा लगा दी। তো তোমাদেরও এই ব্রাইডাল লুকের টিউটোরিয়ালটা কেমন লাগলো তোমরা সবাই তোমাদের কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।